জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পটুয়াখালীর গর্ব নুরুজ্জামান কাফরির বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কিন্তু পুড়ে গিয়েছে। গতকাল রাতে ২টা নাগাদ ২টোর দিকে এই উপজেলার রজবপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। এখন কিন্তু ধ্বংসস্তূপ রয়েছে। তার এই ধ্বংসস্তূপ দেখতে কিন্তু শুধুমাত্র পটুয়াখালী নয়, আহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তার ভক্ত যারা রয়েছে, তাকে যারা পছন্দ করে, তাকে তার এই দিনে তার পাশে দাঁড়াতেই কিন্তু এই তার বাড়িতে ভিড় করছে সাধারণ মানুষ, স্থানীয়রা এবং সকলেই কিন্তু তার পাশে সমবেদনার জায়গা দিয়ে কিন্তু তারা পাশে দাঁড়াচ্ছেন। আমরা রয়েছি কন্টেন্ট ক্রিয়েটর সাইদুজ্জামান রাফির কাছে। আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার এই কঠিন সময় আপনার সাথে কথা বলতে আমাদের একটু খারাপ লাগছে, তারপরেও আমাদের সাধারণ মানুষের কাছে আপনার কথাটি তুলে ধরার জন্য আমরা জানতে চাচ্ছি যে আসলে মূল ঘটনাটা কি ঘটেছিল, কিভাবে আপনারা এখন সার্ভাইভ করছেন, একটু জানাবেন। ভাই পিছন থেকে ছাড় দেন, দেখতে দেন জিনিসটা। ভাই এদিকে এদিকে আসি প্লিজ। দর্শক, আমরা কিন্তু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাইদুজ্জামান রাফির সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা নুরুজ্জামান কাফির সাথে আমরা কিন্তু যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা সরাসরি তার সাথেই কথা বলার চেষ্টা করব। এখন আমরা সরাসরি তার কাছেই যাচ্ছি। ভাই মধ্যরাতে ভাই বেদার ছবি পাঠালো, ভিডিও পাঠালো, দেখলাম ঘরবাড়ি পুড়তেছে। ঘরের ভিতরে আমার বাবা মা ছিল, ভাই ভাবি ছিল, ভাতিজা ছিল ছোট্ট, ওর একটা বোন আছে, 4 মাস বয়স, শুধু অনলি 4 মান্থ। ঘরের বাইরে থেকে দরজা লাগানো ছিল দুই পাশ থেকেই, তারপর পিছন থেকে আগুন দেওয়া হয়েছে। বাইরে থেকে দরজা লাগানো ছিল যাতে করে কেউ বেরো না হইতে পারে। এখন তো দেখেন এত বড় একটা ঘর, পিছনে কিছুই নাই, সব গাছ পর্যন্ত দেখেন পুড়ে গেছে। পুরার পিছনের কারণ শুধু একটাই, আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি। আমি জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলাম। লাস্টে ধানমন্ডিতেও আমি সেখানেও লাস্ট টাইমে ছিলাম। এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমার একটা ব্যর্থ সরকার মনে হয়। যে স্বৈরাচার দেশ থেকে পালাই গেছে, তার দোসররা কিভাবে